একটা ধুমধুমার ফাইনালের অপেক্ষায় ছিল গোটা ফুটবল বিশ্ব। স্পেনের বিপক্ষে আর্জেন্টিনা যেই ধরনের ফুটবলটা খেলেছে তাতে করে শুধুমাত্র ভক্তরা নিরাশ হয়নি, বরং শেষ মুহূর্তে এসে ফুটবলটাকে এক প্রকার কলঙ্কিত করেছে বললেও মোটেও ভুল হবে না। দেখুন, আর্জেন্টিনার এই ম্যাচ নিয়ে আপনি যত সমালোচনা করবেন তত সমালোচনার জায়গা নিশ্চয়ই আছে। তার কারণ 90 মিনিটের ফুটবলে আর্জেন্টিনা শুধু বলটার পেছনেই দৌড়েছে এবং তারা চেষ্টা করেছে কোনো রকম সময়টা যেন শেষ করা যায়। এর বাইরে আর্জেন্টিনা কি করেছে এই প্রশ্ন করলে আপনি যদি আর্জেন্টাইন ভক্ত হন তাহলে আপনি ট্রমাটাইজ হয়ে যাবেন। এই তো গেল খেলার ভেতরের অবস্থা। খেলার বাইরে এসে অর্থাৎ যখন শেষ বাঁশিটা বেজে গেল, ঠিক সেই সময় প্লেয়াররা এই ধরনের আচরণ করবে সেটা সত্যিকার অর্থে ফুটবল প্রেমী হিসেবে কেউ মেনে নেবে না। আপনি আর্জেন্টাইন ভক্ত হলেও আপনার এটা মেনে নেওয়ার সাধ্য নেই। দেখুন, ফুটবলকে কলঙ্কিত করার জন্য যদি আপনি এমন কিছু করেন তাতে করে কি হয় জানেন? আপনার দলের ইমেজটা নষ্ট হয়। আর্জেন্টাইন ফুটবলার কয়েকজন যেটা করেছে সেটা সত্যিকার অর্থে দুঃখজনক। দেখুন, খেলাটা শেষ হয়ে গেছে, তারপর মলিনা রদ্রিকে ডিরেক্ট আঘাত করেছে। তারা উল্লাস করে, ভাই তারা শিরোপা জিতেছে, উল্লাস করবে না? এই যে শিরোপাটা জিতেছে, এটা কি তাদেরকে করুণা করে দেওয়া হচ্ছে? এই স্পেনকে গোটা বিশ্বের এমন কোনো ব্যক্তি আছে বা একটা সিঙ্গেল পার্সন আছে, কেউ কি বলতে পারবে ফিফা তাদেরকে সহযোগিতা করেছে কিংবা তারা এই ম্যাচে সহযোগিতা পেয়ে তারপরে ফাইনালে এসেছে? এই ধরনের ক্লেম কি কেউ করতে পারবে? পারবে না। তারা যোগ্য দল হিসেবে ফাইনালে এসেছে, শুধুমাত্র তাই নয় বরং যোগ্যতার প্রমাণ দিয়ে তারা জিতেছে। আর সেই দলটা যখন শেষ বাঁশি বাজার পরে উল্লাস করা শুরু করেছে, তখন আর্জেন্টাইন একজন খেলোয়াড় নাম মলিনা, তিনি রদ্রিকে আঘাত করে বসলেন। এরপরে শুধু ওটা ওখানেই থেমে থাকলো না, সেটা গড়ালো। মলিনার পরে পারেদেস আসলেন, তিনিও মোটামুটি প্লেয়ারদের গায়ে ডিরেক্ট আঘাত করলেন। এই যে ঘটনাটা, এটাকে আর্জেন্টাইন ফুটবল ফ্যান হিসেবে আপনি কি এই মুহূর্তে মেনে নিতে পারবেন? যদি আপনি আর্জেন্টাইন ফ্যান হন, আপনার পক্ষে কি এটা সাফাই গাওয়ার আসলেই কি কোনো জায়গা আছে বা যৌক্তিক কোনো কারণ কি উল্লেখ করতে পারবেন আপনি? দেখুন, আমি কথা বললে অনেকের কাছেই খারাপ লাগতে পারে, এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। সবার সব জিনিস হয়তো বা সবার পছন্দ হবে না। আমি ব্যক্তি মানুষ হিসেবে আমার একটা ক্যারেক্টার খুব ক্লিয়ার, সেটা হলো আমি অন্যায় দেখলে সহ্য করতে পারি না, এবং আমি যে অন্যায়টা যখনই দেখি আমি চেষ্টা করি আমার জায়গা থেকে প্রতিবাদ করার কিংবা সত্য কথাটা একেবারে মুখ ফুটে বলে ফেলার। কিন্তু বিশ্বাস করেন, আমি পুরো বিশ্বকাপ এই সিজনটা জুড়ে আর্জেন্টিনার ভালো ফুটবল নিয়ে প্রশংসা করেছি। তারা এই ধরনের মেন্টালিটির ফুটবলটা খেলেছে, তারা ভালো খেলেছে।